নিন্দায় বিশ্বাস করি না। আমি রাজনীতি করি না, আমি মানুষ নীতি করি। এই জন্য আমি কোনোদিন কারোর সম্বন্ধে কোথাও আমাকে দেখবেন না আমি এইসব কথা বলি। আমি পলিসি নিয়ে লড়াই করি। বলুন তো, এই যে আমাদের অপোজিশনে যে পার্টি আছে তার কোন লগ্নে এবং কোন রাশিতে জন্ম বলতে পারলেন না তো? মিথ্যে লগ্ন আর দুর্নীতি রাশি। এই মিথ্যে লগ্ন আর দুর্নীতি রাশিতে এই পার্টির জন্ম। এরা সকাল থেকে রাত্রির অবধি খালি মিথ্যা কথা বলে, মাইক ধরলেই মিথ্যা কথা বলে। কিন্তু এরা জানে পশ্চিমবঙ্গের লোক খুব সরল, খুব নম্র। এরা মিথ্যেটাকেও সত্যি ভাবে নিয়ে নেয়। আর যার ফলেই এই এত বছর ধরে ওই যে ওপরে বসে আছেন এই পার্টির হেড একাধারে মিথ্যে কথা বলে যাচ্ছে। রোজ সকালে উঠেই দাঁত মাজার আগে থেকে মিথ্যে কথা বলা শুরু করে। তোরাই বল, আমি বলবো না। আমি ব্যক্তি একটু মানে বিশ্বাস করছি না। যাই হোক, তোমাদের মনের কথা ওটা। আপনি বলবেন কি করে দাদা মিথ্যে কথা বলে? এখন কমে গেছে, এখন অলমোস্ট কেটে গেছে। প্রথম লাইন কি ছিল? এই সিএ আমি হতে দেবো না। এমনি এটা খুবই আঙুল করে এমনি এমনি করে, আমি হতে দেবো না, আমি জানিয়ে দেবো মুসলমান ভাই বোনরা মনে রাখবেন, এইটা যদি হয় আপনাকে তাহলে ভারতবর্ষকে তাড়িয়ে দেবে, এই করে দেবে, তাই করবে। আর আমি প্রত্যেক জায়গায় গিয়ে বলছি এটা মিথ্যে, এটা মিথ্যে, এটা মিথ্যে। সিএএ এই আইনটা নাগরিকত্ব কেড়ে নেবার আইন নয়, এটা নাগরিকত্ব দেওয়ার আইন। আর এই আইনটা শুধু মুসলমান ভাইদের নয়, এটা আমার, খ্রিস্টানদের, শিখ ভাই বোনদের, সবার জন্য। তাহলে কেন মুসলমান ভাই বোনদের টার্গেট করা হচ্ছে? এখানে যদি করে মুসলমান ভাই বোন দেখেন আসসালাম আলাইকুম আলাহ, কেন আপনাদের টার্গেট করছে? আপনাদের ভয় দেখাচ্ছে। এই 10 বছর আপনাদের ভয় দেখিয়েছে, কি দিয়েছে বলুন? এই করে দেবো, ওই করে দেবো, তাই কিছু দিয়েছেন? এবারও তাই হয়। সব প্রতিজ্ঞা করবেন, ভোট শেষ, কিচ্ছু পাবে না। এখন তো বলছে সিএ ভয় দেখাচ্ছে। এখন ভয় দেখিয়ে কি হবে? অলরেডি তো সার্টিফিকেট দেওয়া শুরু হয়ে গেছে, ওই খেলা শেষ। সেকেন্ড দেখুন, সেকেন্ড দেখুন, সে কি মিথ্যে কথা বলছে? 100 দিনের কাজের টাকা দিচ্ছে না, 100 দিনের কাজ পাচ্ছেন না, এই জন্যই এরা বাংলা থেকে সব নিয়ে যাচ্ছে। এই টাকাটা কে দিচ্ছেন? বিজেপি। এটা বিজেপির টাকা। বিজেপির কি অধিকার আছে এই টাকাটা রেখে দেওয়ার? এটা বিজেপি নেই। বিজেপি টাকা দিচ্ছে না, হচ্ছে তাহলে কে? সিএজি, ক্যাট নামে একটা সংস্থা আছে। সেই সংস্থা ভারতবর্ষের সমস্ত রাজ্যের পয়সার হিসেব রাখে। মহারাষ্ট্র কত টাকা নিয়েছিল? এত লক্ষ হাজার কোটি টাকা হিসেব, এই হিসেব। এবার আরো 1 লক্ষ টাকা দিল। এইভাবে ক্যাট বলে দেয় কোন রাষ্ট্রকে, কোন রাজ্যকে কত টাকা দিতে হবে। যখন পশ্চিমবাংলার বাড়ি এলো, বলে 1 পয়সা দেবেন না, এদের কোনো হিসেব নিচ্ছে না। কি লজ্জার ব্যাপার বলুন! এতগুলো রাজ্য, তার মধ্যে পশ্চিমবঙ্গ হিসেব দিতে আছে। জিজ্ঞেস তো করুন কত টাকা, কত টাকা হতে পারে? 1 লাখ, 2 লাখ, 1 কোটি, 10 কোটি, 1000 কোটি, 2,30,000 কোটি টাকার হিসেব দেয়নি। 2,30,000 কোটি টাকা। আর তারপরে বলছেন 100 দিনের কাজ নেই, বিজেপি টাকা দিচ্ছে না। চলুন, আমি মিথ্যে কথা বলছি তাই তো? চলুন, এটা প্রেস কনফারেন্স ডাকুন, এটা প্রেস কনফারেন্স ডাকুন, আর সেখানে পশ্চিমবঙ্গের হিসেব দিন 2,30,000 কোটি টাকা। আর সেটা যদি মিলে যায় তাহলে আপনাকে কোনো মিছিল করতে হবে না। আমি মাঠে নেমে লড়বো, আমি দিল্লি যাব, পায়ে ধরবো, পশ্চিমবঙ্গের টাকা নিয়ে আসবো। আমার সাথে আপনারাও চলুন, আপনার সাথে আমিও যাবো। কেন করছেন না? করুন, বলুন মিটিং চক্রবর্তী মিথ্যে কথা বলুন। তারপরে এত বড় কথা বলছি, আপনারা যদি 100 দিনের কাজ না পেয়ে থাকেন, তার জন্য বিজেপি দায়ী নয়।
দাঁড়িয়ে এই শাসক দল আর তার উপরে যে বসে আছে। মনে রাখবেন, এই মিথ্যে প্রচার বন্ধ করতে হবে। এতদিন ধরে চালিয়ে গাড়ও লাগিয়ে দিয়েছে 100 দিনের টাকা। কি করবে সরল মানুষ পশ্চিমবঙ্গের? মিথ্যেকেও সত্য বলে মেনে নেয়। 3 নম্বর, দেখুন আমি এখানে এসেছি একটাই কারণে, বক্তৃতা আমি দিই না, দেখবি বুঝতে পারছেন। আপনাদের কাছে একটা অনুরোধ আমার, কি আপনারা ভোট দেওয়ার আগে 5 মিনিট চোখ বুঝে একটু ভাবুন। ব্যাস খালি এইটুকু। কি ভাববেন? 5 মিনিট চোখ বুঝে ভাবুন কি আপনারা কাকে ভোট দেবেন আর কেন ভোট দেবেন। আচ্ছা চলুন আমার সঙ্গে বলুন তো দেখি সত্যি কিনা। বিজেপি কি দুর্নীতি করা পার্টি? জোরে বল। এরা বাড়ি চুরি করে, মোষ চুরি করে, গরু চুরি করে, বিদ্যা চুরি করে, রেশন চুরি করে। এইরকম একটা পার্টি যে পার্টি দুর্নীতি করে না, এই হলো পার্টি যেটা সৎ এবং স্বচ্ছ। সেই পার্টি, সেই সৎ এবং স্বচ্ছ পার্টি। কেন বলছি দেখুন, বিজেপি যাকে তাকে ক্যান্ডিডেট করে না। বিজেপির একটা প্রসেস আছে, সেই প্রসেসে উত্তীর্ণ হয় তাকেই তারা ক্যান্ডিডেট করে। তাহলে বিজেপি একটা সৎ এবং স্বচ্ছ পার্টি, যারা দুর্নীতির সাথে যুক্ত নয়। তারা সিলেক্ট করেছে সজলের মধ্যে একটি সৎ এবং স্বচ্ছ ক্যান্ডিডেট। এটাই আমার কাছে ক্রেডিট। এবার বলুন, আমাদের অপোজিশনে যে আছে যে পার্টি, সে দুর্নীতি করে? হ্যাঁ বলুন, দুর্নীতি করে? করে গরু চুরি করে, বিদ্যা চুরি করে, রেশন চুরি করে। সেই দুর্নীতিগ্রস্ত পার্টি একজন ক্যান্ডিডেট দিয়েছে। ভোট দেওয়ার আগে 5 মিনিট ভাববো, আমরা একটা দুর্নীতিগ্রস্ত পার্টিকে ভোট করব না এরকম একটা স্বচ্ছ ছেলেকে, সজলকে ভোট করবো। এটাই আমার অনুরোধ আপনাকে। দেখুন এখন জানি অনেক রাত হলো, তাদের বলতে হবে। হ্যাঁ শুনেছি, অনেকবার শুনেছি, ডায়লগ বলতে হবে। দেখুন একবার আমি ডায়লগটা বলেছিলাম, ওই ডায়লগটা বলাতে আমার উপর কেস করে দিয়েছিল, বলে নাকি এই ডায়লগ বলাতে হিংসে হচ্ছে।